আমি আজকে চিকেনের একটা রেসিপি দেখাচ্ছি। চিকেনটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, 2 চামচ দইও দিয়েছিলাম। এবারে রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে দিয়েছি, আর আদা বাটা। এবার আমি দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার আমি ভালো করে মেখে নেব। আমি রসুন দিয়েছি, এখানে আমার 3 কিলো মাংসতে রসুন দিয়েছি বড় বড় 3টে। আদা দিয়েছি আমি প্রায় 100 গ্রাম, আর কাঁচা লঙ্কা আমি 15টা দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এইদিকে আমার বৌদি কাঠের উনুন জ্বালিয়ে দিচ্ছে আমাকে। কাঠের উনুনের স্টেপটা বোধহয় আমি পারতাম না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একদিন কাঠের উনুনে রান্না করি। আমার বাপের বাড়ি গ্রামে, তো কাঠের উনুনের ব্যবস্থা থাকে। যতই এখানে গ্যাস থাকুক না কেন, কাঠের উনুনের একটা ব্যবস্থা থাকবেই। আমার মাংসটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ আমি বেটে রেখেছি, 2টো পেঁয়াজ বড় বড়। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি এখন দেব না, একটু পরে দেখাচ্ছি পেঁয়াজটা কখন দেব। এদিকে আমার বৌদি ভালো করে উনুনটা জ্বালিয়ে দিয়েছে। এখন তো কাঠ এখানে খুব ভালোই পাওয়া যায়, আর সব শুকনো শুকনো, খুব সুন্দর জ্বলে গেছে উনুনটা। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে এবার আমি গরম মশলা দেব। এলাচি দিলাম 5টা, আর 1 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে গরম হয়ে গেলে, একটু গরম মশলার গন্ধটা বেরোলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমার খুব বড় সাইজের 8টা পেঁয়াজ আছে, আর 2টো পেঁয়াজকে আমি পেস্ট করে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ বাটাটা দেব। এই পেঁয়াজটাকেও আমি খুব বেশি লাল করব না, খালি একটু গোল্ডেন ব্রাউন কালার এলেই তারপর আমি এটাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর আমি 3টে ছোটো সাইজের টমেটো, একদম পাকা টমেটো নিয়ে নিয়েছি, ওটাও আমি কেটে দিয়ে দেবো। আগুনটা কি সুন্দর জ্বলেছে। প্রথম দিকে আমি কিন্তু আগুনটা খুব হাই ফ্লেমেই রাখবো। কাঠের উনুনে কিন্তু রান্না করার একটা ভালো সুবিধা আছে, যখন ইচ্ছা আগুনটা কমানো যায়, যখন ইচ্ছা আগুনটা বাড়ানো যায়, ভালো লাগে বেশ। আর রান্নার টেস্টও তো ভীষণ ভালো হয়। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে আমি লাল করে একদম কষিয়ে নেব। এদিকে টমেটোটা আমি কুচো করে রেখেছি ছোট ছোট করে। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি টমেটোটা অ্যাড করে দেব। কাঠের উনুনে কিন্তু তেলও কম লাগে, খুব কম তেলে তরকারির রং এত ভালো হয়। সত্যি এসব রান্না করলে কিংবা রান্না খেলে মা ঠাকুমার কথা মনে পড়ে যায়। আর এখানে এই রান্না করাটা এমন কিছু কঠিন কাজও নয়, বেশ খোলামেলা জায়গায়, গরমও লাগে না। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো গলে গেলে আমি তারপর মাংসটা এটাতে দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে একটু কষিয়ে নিই, তারপর আমি মাংসগুলো এটাতে অ্যাড করে দিলাম। মাংসটা যে খুব বেশি আমি নাড়াচাড়া করব সেটা নয়, আঁচটা খুব আমি বাড়িয়ে দেবো যেন মাংসের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাংসের জলটা শুকিয়ে গেলে তারপর আমি একটু ঢেকে ঢেকে এটা রান্না করব। আজকে মাংসটা আমার একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোল হবে না, তাই অত বেশি জল আমার দেওয়ার দরকার নেই। এখন মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। আর আমি দেখালাম উনুনের যে কাঠগুলো বার করে নিয়েছি। এবার যেই
আগুনটা আছে এটা 10 মিনিট কম আগুনে ফোটাবো। উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সত্যি ভীষণ টেস্টি হয়েছিল মাংসটা।